দীঘায় শুরু হলো বেআইনি দোকান উচ্ছেদ অভিযান। দীর্ঘদিন থেকেই সৈকতের রাস্তা দখল করে দোকানপাট বসানোর ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। অভিযোগ তারপরেও স্থানীয়দের একাংশ প্রায় প্রতিদিনই সৈকত সরণি দখল নিয়ে দোকানপাট খুলে বসেন। এই জন্যই আজ পূর্ব মেদিনীপুরের জেলাশাসক চেয়ারম্যানদের নিয়ে একটি মিটিং করেন। দীর্ঘদিন থেকেই সৈকতের রাস্তা দখল করে দোকানপাট বসানোর ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। অভিযোগ তারপরেও স্থানীয়দের একাংশ প্রায় প্রতিদিনই সৈকত সরণির দখল নিয়ে দোকানপাট খুলে বসেন। বছরের পর বছর ধরে একই ছবি দেখা যাচ্ছে। এ ব্যাপারে অস্থায়ী দোকানদারদের সতর্ক করেও কাজ না হওয়ায় সম্প্রতি নড়ে চড়ে বসেছে প্রশাসন। জেলা শাসকের উদ্যোগে পৌরসভার বিভিন্ন চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করা হয়। এরপর দোকানদারদের নোটিশ জারি করা হবে। তাতেও কাজ না হলে প্রশাসন অন্য ব্যবস্থা নেবেন বলে জানা যায়। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক বলেন, সৈকত সরণিতে পর্যটক স্থানীয় মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন সে কারণেই আজ প্রশাসনিক বৈঠক হয়েছে। রাস্তায় ফুটপাথে যদি দোকান থাকে সেই দোকান উচ্ছেদ করা হবে। এছাড়াও খালগুলির ওপর যে দোকানপাট আছে সেগুলো তুলে দেওয়া হবে যাতে বর্ষায় জল নিকাশি অসুবিধা না হয়। জেলা শাসক একটি বৈঠক আহ্বান করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সমস্ত রাস্তার ওপরে দোকানপাট অবৈধভাবে বসে আছে সেই দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হবে। আজকে সমস্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিয়ে এবং বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের নিয়ে জেলা শাসক একটি মিটিং আহ্বান করেছেন। সেই মিটিংয়েই আজকে সরকারি নির্দেশিকা জানিয়ে দেওয়া হবে। পরবর্তীকালে যদি কেউ সেই নির্দেশিকা অমান্য করেন তাহলে নিশ্চিতভাবে প্রশাসনিক সাহায্যে এলাকার মানুষের জীবনযাত্রার মানকে সচল করার লক্ষ্যে যে সমস্ত রাস্তাগুলো জবরদখল হয়ে গেছে সেই রাস্তাগুলোকে জবরদখল মুক্ত করে মানুষের জীবনযাত্রার মানকে স্বাভাবিক করা। আমরা একের পর এক কি মুখ্যমন্ত্রী নির্দেশটা দিয়েছেন যে সরকারি জায়গা দখল করে দোকানপাট কেউ ঘর আবার কোথাও রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে বানিয়ে দিচ্ছে, সেগুলো কখন নজর দেবেন? সমস্ত বিষয়ের উপরে নজর দেওয়া হবে। আর যেসব খাল সামনে যেহেতু বৃষ্টির মৌসুম রয়েছে, জল নিকাশিতে প্রত্যেক বছর বিভিন্ন অঞ্চল ডুবছে, সেক্ষেত্রে খালের উপর যারা দোকানপাট তুলে করছে জল নিকাশি দেওয়া জল নিকাশি যারা অবরুদ্ধ করেছেন তাদেরকেও ওয়ার্নিং পৌঁছে দেওয়া হবে যে অতি সত্বর সেই জল নিকাশি অবরুদ্ধ জায়গাগুলোকে ছেড়ে দেওয়ার জন্য। তার কারণ জল নিকাশি সচল না থাকলে প্রবল পরিমাণ যখন বর্ষা শুরু হয় তাতে বন্যা দেখা দেয়। সেই সমস্ত জল নিকাশিও যারা অবরুদ্ধ করে বসে আছেন তাদেরকেও মুক্ত করা হবে। স্পেসিফিক যেখানে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন দীঘা এবং হলদিয়া ডিএসডি নিয়ে প্রশ্ন তুলেছেন, সেক্ষেত্রে বাড়তি নজরদারি কি করছেন? আমি আপনাকে বললাম পূর্ব মেদিনীপুর জেলার আজকে প্রশাসনিক কর্তাদের এবং পৌরসভাগুলোর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের নিয়ে আজকে প্রাথমিক বৈঠক জেলা শাসক ডেকেছে। তিনি আজকে বৈঠকে নির্দেশিকা জানিয়ে দেবেন, সরকারি নির্দেশিকা। সেই নির্দেশিকা মেনে নিশ্চিতভাবে এলাকার সর্বস্তরের মানুষের কাছে যে সমস্ত মানুষেরা কোথাও রাস্তার উপরে দোকানপাট করেছেন, কেউ ঘর তৈরি করেছেন, তারা সেই জায়গাগুলো ছেড়ে দেবেন মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার জন্য। যদি না ছাড়েন কেউ তাহলে পরবর্তীকালে প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়া। জেলার অপ্রতিদ্বন্দ্বী ও অদ্বিতীয় পিস আনন্দ বাংলা, বাংলার আনন্দ, বাংলার ঘর।